A farmer named Niranjan Biswas from Krishnapur Jumbari area got attacked by a wild elephant and left injured on the field near the jungle. The villagers found him on Friday morning after he went missing for a day. Once again, a farmer named Niranjan Biswas from Krishnapur Jumbari area was somehow escaped from a wild elephant attack on Thursday while going for farming in his field and never returned back home that day. As such, his family members were searching for him from Thursday evening. In the end, on Friday morning, the villagers found him on the paddy field, badly injured near the jungle. Fire service personnel took him to the Tripura hospital in a critical condition. আপনারে একটা টেলিফোন আছে যে জুমবাড়ি ওইখানে হাতিয়ে দৌড়ানো গেছে একজন গেছি গিয়ে একজনকে পাইছি ইঞ্জুর মানে ঘাড় কোনো ভেঙে গেছে অন্যান্য জায়গা তো ক্ষত আছে আমরা নিয়েছি মহকুমা কোন জায়গাতে হয়েছে ঘটনা? জুমবাড়ি জায়গাটা আর কি হাতির আক্রমণে আহত হয়েছে। হাতি ওনার নাম ইয় বিশ্বাস, নিরঞ্জন বিশ্বাস, 53 বয়স। সকালে যেটা ঘটনা যেটা আপনি একটু বললেন আমার, তো ঘটনাটা আসলে হাতির অ্যাটাক না। তো বিভিন্ন সংবাদ মাধ্যমে হাতির অ্যাটাক বললে সেটা চলতেছে হয়তো বা, কিন্তু বেসিক্যালি হাতির অ্যাটাক না। ঘটনাটা হইল সকালবেলা আমার কাছে ফায়ার ব্রিগেড থেকে তেলেমুরার ফোন আইছে আমার কাছে যে একটা লোক নাকি জুমবাড়ি ব্রিজের সংলগ্ন এলাকার মধ্যে পড়ে রয়েছে। তো সেই সময় তারা আমার কাছে কইল যে এখানে হাতি থাকতে পারে স্যার, আমার স্টাফ লাগবো, স্টাফ পাঠান। যথারীতি আমি আমার একটু স্টাফ পাঠাইলাম। তো ফায়ার ব্রিগেড এবং আমার একটু স্টাফ গেল, যাওয়ার পরে ওইখান থেকে লোকটারে নিয়ে আইলো। তো লোকটার ফিজিক্যাল কোনো ইঞ্জুরি নাই, যেটা মানে আমরা যখন নিয়ে আইছি তখন দেখা গেছে ওইখানে হাতির পায়ের ছাপ ছিল, কিন্তু আমরা স্টাফরা কনফার্ম করছি যে ছাপগুলি প্রায় 2-3 দিন পুরানো হইত। গতকাল রাত্রে হাতি আসছিল আপনার মধ্যকৃষ্ণপুরের কাছাকাছি এলাকাতে, বালুচড়ার কাছাকাছি এলাকাতে, কিন্তু ওইদিকে হাতি কোনো আইসে না, কারণ পাশে অফিসগুলো যদি হাতি আইতো তাহলে অফিসগুলোতে হাতি যাইতো। তো যথারীতি ওই লোকটারে ফায়ার ব্রিগেড তেলেমুরা হাসপাতালে নিয়ে আইছে। তো প্রাথমিক চিকিৎসা চলছে, চলার পর তারা এখন রিলিজ করে দিছে। তো আমাদের যে এলিফ্যান্ট ওয়াচাররা আছে তার থেকে আমি জানতে পারলাম যে গতকালকে দুপুর থেকে নাকি 2-3 জন লোক এখানে মদ্যপান করছে। মদ্যপান করার পরে যে লোকটা ওইখানে পড়ে ছিল আজকে সকালে যারা আনা হয়েছে, সেও মানে অত্যধিক পরিমাণে মদ্যপান করার কারণে ওইখানে রয়ে গেছিল আজ সারাত্র। তো সকালবেলা সে ওইখানে হয়তো বা এলাকার লোকজন কিছু দেখছে। তো ফায়ার ব্রিগেড আমার জানাইছে যে আগরতলা থেকে কেউ একজন তারা ফোন করছে। তো ফোন করে সেটা তারা এই খবরটা দিছে যে ওইখানে একটা লোক পড়ে রয়েছে। হাসপাতালের রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট কি দিছে? হাসপাতাল রিপোর্ট ওখানে আমরা পাইছি না হাতে। তো আমরা এলিফ্যান্ট ওয়াচার যারা আছে গ্রামের, মধ্যকৃষ্ণপুর গ্রামের, তারা আমরা তার বাড়িতে পাঠাইছিলাম। তো সেখান থেকে আমরা জানতে পারলাম যে লোকটা মানে হ্যাবিচুয়াল মানে ড্রাঙ্কার, প্রায় সময় সে এরকম মদ্যপান করে। নামটা কিছু আছে? নামটা এখন আমার কাছে আইসে না, নামটা আমি কালেকশন করতেছি। তো মদ্যপান করে প্রায় সময় তার বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়, কোন সময় মাথা সে পাঠায় নেয়, কোন সময় হাড়ে দুটো মানে ব্যথা পায়। এটা কি বাড়ির লোক কইছে? সে তার বাড়িতে থাকে না, তার ভাগিনার বাড়ি আছে এখানে, ভাগিনার বাড়িতে থাকে। ওইখান থেকে জানতে পারলাম। আর ওইখানে যে লোকাল যারা আছে তারাও মানে এই রিপোর্টটাই দিছে যে ওই লোকটা মানে রেগুলারলি ড্রিঙ্ক করে থাকে। মানে এটা হাতির কোনো আক্রমণ? এটা হাতির আক্রমণ নয়। The villagers were again frustrated because of the incident. The locals once again raised a question to the authority asking when will their problems of wild elephant attack will get over. Reported by Hiran Moy from Tripura, Chini Khorang.